একটা প্রকল্প আমরা বাদ দিয়েছি। এই প্রকল্পগুলো এটা আগেই বাদ দেওয়া প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এখন এটাকে ফর্মালি একনেকের মাধ্যমে এটাকে বাদ দেওয়া হলো। এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার। একটা প্রকল্প আমরা বাদ দিয়েছি। এই প্রকল্পগুলো এটা আগেই বাদ দেওয়া প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এখন এটাকে ফর্মালি একনেকের মাধ্যমে এটাকে বাদ দেওয়া হলো। এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার। এটাকে বাদ দেওয়া খুব সোজা, কারণ এই অঞ্চলটা হলো একটা আমাদের নিজেদের দেশীয় আইন অনুযায়ী একটা জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা, এবং এখানে যদি একটা ইকো পার্ক করা হয় পর্যটনের জন্য, তাহলে কিন্তু সমীক্ষা করে দেখা গেছে যে এই জীববৈচিত্র্য, বিশেষ করে হাতিদের চলাফেরা এবং অন্যান্য যেই জীবজন্তু আছে যত প্রজাতির, এগুলোর ভীষণ ক্ষতি হবে। কিছু কিছু বনাঞ্চলে আমরা সাফারি পার্ক করেছি, কিন্তু অন্তত কিছু কিছু বনাঞ্চল সব দেশেই থাকা উচিত, যেগুলা ইকোলজিক্যালি সেন্সিটিভ, এগুলো সংরক্ষিত হিসাবে থাকে। এই অঞ্চলটাকে আমরা শুধু না, এটা আগে থেকেই কিন্তু সংরক্ষিত অঞ্চল ছিল। কেন এখানে ইকো পার্কের জন্য এত বড় প্রকল্প করা হয়েছিল, সেটাই বরং একটা আশ্চর্যের বিষয়। মহিলা ও শিশু বিষয়ক একটা মন্ত্রণালয়ের আছে 60টি ডে কেয়ার সেন্টার স্থাপন করা। কর্মজীবী যারা মহিলা, এদের তো এদের একটা সমস্যাই হলো যে ডে কেয়ার না থাকায় বাচ্চাদেরকে কোথায় রেখে যাবে। তো এখানে আমাদের যতই 60টা ডে কেয়ার দিয়ে কিছু হবে না, আমাদের এখানে অনেক বেশি ডিমান্ড। তবে আরেকটা বিষয় হলো, আমাদের যেই শ্রম আইন আছে, সেই শ্রম আইনে কিন্তু বলা আছে যে যারা ফ্যাক্টরির মালিক, তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবেই এই কর্মজীবী যারা শ্রমিক আছে তাদের ছেলে মেয়েদের চাইল্ড কেয়ারের ডে কেয়ার থাকা উচিত। কাজে যেখানে তাদের বাধ্যবাধকতা আছে, সেখানে তাদেরকে সেভাবে বাধ্য করাই উচিত। আমরা সরকারি খরচে ওগুলো না করে, এই জন্য আমরা এটা অনুমোদন করেছি, কিন্তু অনুমোদন করেছি এমনভাবে যে যাতে যেখানে বিভিন্ন জেলা শহরে এই কর্মজীবী মানুষরা প্রাইমারি স্কুলে পড়ান, তারপর এমনকি বাড়িতে গৃহকর্মী অনেক ধরনের আছে না, তাদের ছেলেমেয়েরা বাড়িতে ছোট ছেলেমেয়েরা থাকে বলে ওরা কাজে যেতে পারে না। তো এই ধরনের যদি কেন্দ্র আরও অনেক বেশি স্থাপন করা যায়, এটা তো একটা বড় সামাজিক উদ্যোগ হবে। এই ছিল আমাদের আজকের প্রকল্পগুলো। আর